হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্না করে বরিবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটা দুর্দান্ত স্বাদের পুঁটি মাছের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। গরম গরম এক থালা ভাত শুধুমাত্র এই পদটা থাকলে নিমেষে শেষ হয়ে যেতে পারে। এই রেসিপিটার নাম আমি দিয়েছি পুঁটি মাছের ঝোল ঝাল। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পুঁটি মাছের ঝোল ঝাল বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পুঁটি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদটা মাখিয়ে নেবার পর কিন্তু মাছগুলোকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমিং দিতে হবে, তাহলে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে। তো 10 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি তেলটা দিচ্ছি, আর তেলটা দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। আর তারপর তেলটা গরম হয়ে গেলে একটু চারিদিকে ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। কড়াইটা খুব ভালো করে গরম করেই কিন্তু তেল দিতে হবে। আর তারপরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ব্যাচ ব্যাচ করে ভেজে নেব। এক ব্যাচ যতগুলো হবে ততগুলো ভেজে নেওয়ার পর আরেক ব্যাচে ভেজে নেব। তো এক ব্যাচে আমি দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর মোটামুটি 5 মিনিট মতো ওয়েট করব মিডিয়াম ফ্লেমে। আর 5 মিনিট পর আমি সমস্তগুলো একেবারে উল্টে দিচ্ছি। তলা থেকে একটা হালকা দাগ ধরলে তারপরে উল্টাতে হবে, তাহলে একবারে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এ পাশটা 3 মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে। তো উল্টো পাশটাও সবগুলো 3 মিনিট মতো রেখে দেব। আর মোটামুটি 3 মিনিট পর উল্টো পাশটাও কালার আসবে, দেখলেই বোঝা যাবে। তো তারপর তুলে নিলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। বেশিবার নেড়ে চেড়ে কিন্তু মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। যেহেতু মাছগুলো রান্না করবো তাই খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। ভাজা খেলে কিন্তু আরও বেশি করে কড়া করে ভাজলে বেশি ভালো লাগে। তো মাছগুলো আমি তুলে নিয়েছি, আর সেমভাবেই আরেক ব্যাচ ভেজে নিয়েছি। আর তারপর যে তেল ছিল তার থেকে কিছুটা তেল তুলে রেখে 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে একটু মোটা মোটা করে কাটা আলু, আমি এখানে একটা বড় সাইজের আলু দিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। লো ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো একটু ভেজে নেব। এতে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। তারপর আলুটা সুন্দর যখন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভেজে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু আলুটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। 3 থেকে 4 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপর আলুগুলোকে আমি তুলে নেব, একটু ধারে ধরে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। আর এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। এরপর কড়াইতে যে তেল আছে তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। আর কালো জিরেটা যখন একটু ফোড়ন হয়ে যাবে বা কালো জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপর এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কেটে। মিহি করে কুচি করা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ আর আলু একসাথে ভাজতে ভাজতে কিন্তু আলু যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে। আর এরকমভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। বেশি পেঁয়াজটা আরও একটু ভালোভাবে ভাজা হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবো। 3-4 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/3 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। আর সমস্ত মশলাগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজ আর আলুটার সাথে। আমি কিন্তু এ পর্যায়ে জল অ্যাড করব না। তো এরকমভাবে সমস্ত মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে কালারের জন্য দিয়েছি, বেশ সুন্দর একটা কালার আসবে। এরপর সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে দিয়ে 4-5 মিনিট একটু কষিয়ে নিয়েছি। যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষে বাটা। সাদা সর্ষে কালো সর্ষে আমি একসাথে বেটে রেখেছিলাম। আর সর্ষে বাটাটা দিয়েই কিন্তু আমি কষাই নিয়ে একেবারে গরম জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রথমে মেজারিং কাপের 1 কাপ জল দিয়েছি, আর জলটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়ে যাবে, তাই আমি এখানে আরও একটু জল অ্যাড করে দিলাম। 1/3 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি, বা 1 কাপের 3 ভাগের 1 ভাগ জল দিয়েছি।
মোটামুটি এরকমভাবে ঝোলটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর একটু হাই ফ্লেমে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। যখন জলটা বুদবুদ করতে শুরু করবে তখন আমি মাছগুলো দিলাম, আর মাছগুলো দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। আবারও ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। আর সমস্ত কিছু যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব। এতে করে মাছের মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে আর মাছগুলো খুব ভালোভাবে ঝোলের সাথে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। আমি এখানে 1 মুঠো মতো ধনেপাতা দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি কিন্তু এটুকু ঝোল রাখবো, আপনারা যদি কমাতে চান তাহলে একটু ফুটিয়ে নিতে পারেন। এরপর ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সাথে পুঁটি মাছের এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত লাগে, অমৃত লাগে। যারা কখনো এইভাবে পুঁটি মাছ ট্রাই করেননি তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। আপনাদের লাইক কমেন্টসই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দেয়। আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।